নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে পূর্ণিমা উপলক্ষে, শনিবার পূর্ণিমা, আমরা নিয়মিত যে পাঠ তাছাড়াও আরও কিছু ঈশ্বরীয় প্রসঙ্গ শুনি। এখন কল্পতরুর হাওয়া বইছে, কল্পতরুর সুবাতাস, তার কাছে যে যা পারছে চেয়ে নিচ্ছে। এখন জাগতিক বিষয় চাওয়ার কথাই আমাদের প্রথমে আসে ভেতর থেকে, কিন্তু জাগতিক বিষয় চাইতে গেলে কি বিপদ হতে পারে ঠাকুর সে গল্প আমাদের শুনিয়ে দিয়েছেন। এখন কৃপা করে সেটি যদি তিনি বুঝিয়ে দেন, তবে আমরা তার কাছে শুধু শরণাগতির প্রার্থনাই করব। তার শরণাগত হলে আর তো চাইবার কিছু থাকে না। তিনি সব ভার নেবেন, তিনি সব দায়িত্ব নেবেন। কারণ আমরা কি চাইতে কি চেয়ে বসবো? ওই যে সেই গল্পটা ঠাকুর বলছেন, পথিক ক্লান্ত হয়ে যেতে যেতে গাছের তলায় একটু বিশ্রাম নেবার জন্যে বসেছে। বসে বসে তার খিদে পাচ্ছে। তা ভাবতে ভাবতেই তার কাছে বেশ এত খাবার এসে গেল। বেশ পেট পুড়ে খাবার পরেই তার ইচ্ছে হলো একটু শুই, একটু শুলে বেশ হতো। ভাবতে ভাবতে ব্যাস অমনি দেখে বিছানা পত্তর সব প্রস্তুত। এবার বিছানায় টান টান হয়ে শুয়ে এত পথ অতিক্রম করে এসে ক্লান্ত পথিক ভাবছে, আহা, যা ভাবছি যা চাইছি তাই পাচ্ছি। এবার যদি একজন পা টিপে দেবার কেউ থাকতো, সঙ্গে সঙ্গে পা টিপে দেবার এক দাসীও হাজির। আরাম করতে 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 পথিকের হঠাৎ মনে হয়েছে, ওরে বাপ রে বাপ, এখন যদি একটা বাঘ এসে পড়ে, ভাবতে না ভাবতেই একটা বাঘ এসে কপ করে তাকে খেয়ে ফেলেছে। তেমনি ভোগ তো আমরা করি না, ভোগ আমাদের খেয়ে ফেলে, গ্রাস করে। সেই কথাই ঠাকুর আমাদের বলছেন। ঠাকুর বলছেন, যদি বুঝতুম রে, তোদের সোনার এই কামার পুকুর সোনা দিয়ে মুড়ে দিতুম। তা সেই কথাই আমরা এখন একটু শুনবো, ঠাকুরের লীলা কথা। প্রথমে কল্যাণীদিকে দেখছি। কল্যাণীদি, মিনুদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, নতুন বছর। আমরা সবাই যেন শ্রী রামকৃষ্ণ নামে ভরপুর হয়ে উঠতে পারি। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করি তাহলে। ভগবানের মানুষ লীলা মধুর, অথচ দুর্বোধ্য। বিরাট ঈশ্বর পুত্র, ভ্রাতা, স্বামী, খুড়ো বহুরূপে বিচিত্র লীলা করেন। শুভ সন্ধ্যা। না গো, আমাদের দুদিন মাত্র পাঠ হয়নি। বিলাসপুরের দিদি, শর্মিলাদি, নিবেদিতা, শুভ সন্ধ্যা 1 জানুয়ারি। আর গতকাল কাশীপুরে গিয়েছিলাম, সেই কথাতে আসবো। তার আগে ভগবত লীলা দুর্বোধ্য এই প্রসঙ্গে স্বামী চেতনানন্দ মহারাজ বলছেন যে ভগবানের মনুষ্য লীলা মধুর, অথচ দুর্বোধ্য। বিরাট ঈশ্বর পিতা, পুত্র, ভ্রাতা, খুড়ো, বন্ধু রূপে বিচিত্র লীলা করেন। অনন্ত ঐশ্বর্যকে চেপে লুকিয়ে ঈশ্বর ভক্তদের নিয়ে মজা করেন, শিক্ষা দেন, নাচেন, গান করেন, ভক্তদের সুখ দুঃখের সাথী হন। কৃপা পরবশ হয়ে ভক্তদের বোঝবার যদি সামর্থ্য দেন, তবেই সামর্থ্য হয়। জহুরি জহর চেনে এই গল্পে ঠাকুর ভক্তদের বলছেন, যার যেমন পুঁজি জিনিসের সেই রকমই দাম দেয়। বেগুনওয়ালা হীরের পরিবর্তে 900 বেগুন দিতে চায়, কাপড়ওয়ালা দেয় 900 টাকা, আর জহুরি সে 1 লক্ষ টাকা দিতেও কার্পণ্য করে না। সে বোঝে এর মূল্য কত। ঠাকুরের ভক্তদের মধ্যে রামদত্ত ছিলেন কেমিস্ট, ডাক্তারিও করতেন। নিজেকে ভক্তদের অধ্যক্ষ বলে মনে করতেন। ভাবাবস্থায় পড়ে গিয়ে হাত ভাঙার পর ঠাকুর রামদত্তকে ঠাট্টা করে বলেন, এখন বলো দেখি আমার হাত কেন ভাঙলো?
তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও। রামবাবুর ভগবত কথায় এই যে হাম জানতা, এই ভাব দেখে ঠাকুর একদিন বলেন, আচ্ছা রাম, তুমি এর কি করবে? 10 হাত জলের নিচে ইলিশ মাছ বেড়ায়, তা খেলে পেট গরম হয়। আর ডাব নারকেল 20 হাত উঁচুতে রোদ পাচ্ছে, তার কিনা শৈত্য গুণ। কামার বেটা সারাদিন আগুন তাপে হাঁপড় টানছে, তার কিনা সর্দি, কেবল ফ্যাচ করে নাক ঝাড়ছে। আর ডুবুরি জলের তলায় ডুব গালছে, সে কিনা মিছরির শরবত খেয়ে পেট ঠান্ডা করে। আর দেখো বিপত্তে মধুসূদন, যার স্মরণ করলে সকল বিপদ ঘুচে যায়, সেই তিনি দাসের মতো যে পাণ্ডবদের সঙ্গে ফিরছেন, তাদেরই কিনা যত বিপদ। তা রাম, যতই বলো না কেন, ভগবানেই ইতি করা যায় না, আর তার লীলাও বোঝা যায় না। ঠাকুরকে কি করে ধরা যায়, কি করে তার সঙ্গে সম্বন্ধ পাতানো যায়, এ তো এক মুশকিল। যাকে চোখে কখনো দেখিনি, কি করে তাকে ভালোবাসা যায়? এসব প্রশ্ন আমাদের মনে ওঠে বই কি। গোপীরা প্রেমের রজ্জু দিয়ে তাদের প্রেমাস্পদ কৃষ্ণকে বেঁধেছিল। ভাগবতে আছে, অপরাজিত ভগবান ভক্তদের ভালোবাসার বন্ধনে পরাজিত হন, স্বাধীন হয়েও অধীন হন, কারণ তিনি অতি করুণ ও ভক্তবৎসল। নিষ্কাম ভক্তেরা ভগবানের সেবায় আত্মসমর্পণ করলে ভগবানও ঋণ পরিশোধের জন্য নিজেকে ভক্তদের মধ্যে বিলিয়ে দেন। ঠাকুর বলছেন, ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। এই দেখো না গোপাল কেমন শিশু, ছোট কচি রূপ, 2 হাত বাড়িয়ে আছে, তাকে তুমি যদি না দেখো, না খেতে দাও, তাহলে কে তাকে দেখবে? তাই তো ভাগবতকার বলছেন, অহ কি বিস্ময়, যাকে মুনি ঋষিরা ধ্যানে পায় না, সে কিনা পিতা নন্দের আঙিনায় বসে ধুলো খেলা করছে, আর মা যশোদা তাকে লাঠি হাতে তাড়া করছে, মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে। অর্থাৎ বিদ্যা বুদ্ধি শক্তির দ্বারা ভগবানকে ধরা যাবে না। চাই প্রেম ভক্তি নিরভিমানতা শরণাগতি, দেহ মন প্রাণ ভগবানে নিবেদন করে তার নাম রূপ গুণ ক্রিয়া লীলার কথা চিন্তা ও ধ্যানের মধ্যে দিয়ে সম্বন্ধ পাতাতে হবে। যারা এভাবে ভগবানের সঙ্গে সদা যুক্ত, কৃষ্ণ বলছেন, দদামি বুদ্ধি যোগং ত্বং যেন মাম পজান্তিতে, আমি তাদের বুদ্ধি যোগ দিই যাতে তারা অনায়াসে আমাকে লাভ করতে পারে। কথামৃতকার মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে এমন অটুট সম্বন্ধ করেছিলেন যে তার বুদ্ধি চিরদিনের মধ্যে জন্য শ্রীরামকৃষ্ণময় হয়ে গিয়েছিল। মাস্টারমশাই বলছেন, আগে আমি মনে করতুম বুঝি উনি আমাদের আপনার লোক। ওমা, ভেবে যত দেখি ততই অনন্ত 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 দেখতে পাই। যখন মিশতেন আমাদের সঙ্গে, তখন একেবারে সত্যি সত্যি আমাদের একজন, যেমন পিতা মাতা। আবার এরপরই কোথায় গেল এই সম্বন্ধ, যেন অনন্ত সাগর হয়ে গেলেন, অপার অসীম জ্ঞান আনন্দ শান্তি প্রেম সাগর। ভাগবতে আছে, চন্দ্রের কিরণ জলে পড়েছে, মাছগুলো মনে করে এটা আমাদেরই একজন। মাছ যত কাছে যায় প্রতিবিম্ব ভেঙে যায়। জল জল দেখে, জলে তো চাঁদ নেই, চাঁদ অনন্ত আকাশে, তেমনি ছিলেন ঠাকুর। কেউ মনে করত গুরু, কেউ পিতা, কেউ মাতা, তাদের ওই ভাব। এরই ফাঁকে ফাঁকে ওই অসীম অনন্ত রূপ মাঝে মাঝে ছটা আলোর ছটার মতো প্রকাশিত হতো। যারা তার এই
অনন্ত ভাবটি ধরতে পারে তারা শরণাগত হয়ে পড়ে থাকে। দুঃখ কষ্ট যতই হোক তেমন বিচলিত হয় না। গিরিশ ঘোষ তাই তো, তার ছেলে মরে গেছে, তার কাঁদবার জো নেই। স্বামী বিবেকানন্দ তখন নরেন নরেন পর্যন্ত অবাক হচ্ছে। নরেনকে ঠাকুর গিরিশ ঘোষ বলছেন, কি করব, তাকে যে বকলমা দিয়ে দিয়েছি, আমার কাঁদবারও জো নেই। প্রেমিকের স্বভাবই হচ্ছে প্রেমাস্পদকে চেনা, জানা, মিলিত হওয়া। এই মিলনের মধ্যেই আনন্দ। অজানিত অপরিচিত ব্যক্তিকে কেউ কি ভালোবাসতে পারে? পারে না। শ্রীরামকৃষ্ণ আমাদের সকলের প্রেমাস্পদ। আমরা যত বেশি তাকে জানতে ভালোবাসতে চেষ্টা করব, আমরা তত তার নিকটবর্তী হব। একথা রূঢ় সত্য যে আমরা সামান্য জীব হয়ে সেই অনন্তরূপী শ্রীরামকৃষ্ণকে কোনোদিনই সম্পূর্ণ জানতে পারবো না। তবে আমাদের চেষ্টা যদি সরল, অকপট, আন্তরিক হয়, তিনি কৃপা করে তার স্বরূপ আমাদের কাছে প্রকাশ করবেন নানা পান্থা বিদ্যাতে। এছাড়া আর কোনো পথ নেই। এই ঠাকুরের কাছে কালকে যখন গেছি, তখন কাশীপুর উদ্যানবাটি লোক থই থই করছে, আর চারিদিকে আলো, অ্যাম্বুলেন্স, গাড়ি, কত কত পুলিশ সব দাঁড়িয়ে আছে তটস্থ। কেন না, সেই পাগল, সেই মুখ্য বামুন, তার কাছে লোক ছুটে ছুটে আসছে। কোথা থেকে ছুটে আসছে। 1 জানুয়ারি 5টা 6টা লাইন পড়ে যাচ্ছে, প্রায় 1 কিলোমিটারের সমান লম্বা লাইন। মানুষ ভাবতে পারে আগের দিন থেকে তারা উদ্যানবাটির সামনে প্লাস্টিক পেতে, মাথায় ছাতা দিয়ে হিম পড়বে বলে টিফিন কৌটো করে খাবার নিয়ে এসে সারা রাত জেগে বসে আছে। একবার আমি ছিলাম গুরু কৃপায় থাকার বন্দোবস্ত বন্ধুর বাড়িতে। বাধ্য হয়ে জিজ্ঞাসা করেছিলাম, খাওয়ার না হয় বন্দোবস্ত হলো, কিন্তু বাথরুম? একেবারে অবলীলায় সেই ভদ্রমহিলা বলছেন, যার নাম করে পথে নেমেছি সেই দেখবে। এই যে সম্পূর্ণ দায়িত্ব তার কাছে দিয়ে দেওয়া, এই দায়িত্ব যখন আমরা দিতে পারি তখন আর কোনো গোল থাকে না। কিন্তু মুশকিল হচ্ছে আমরা দিতে পারি না। আমরা যতক্ষণ নিজেরা চেষ্টা করি ততক্ষণ তিনি দেখেন। যখন নিজেদের চেষ্টা সম্পূর্ণ ত্যাগ হয়ে যায় তখন তিনি সমস্ত কিছু দিয়ে দেন। যোগক্ষেম বাহাম্মহম, গীতায় শ্রীকৃষ্ণ বলছেন সেই ভক্তের যে আমা বই কিছু জানে না। আমাদের গুরুদেব ছিলেন সেই রকম। আমরা হচ্ছি ঠাকুরকে বলছি, এদিকে নিজেদের কাপড়টাও গুটোচ্ছি। কেমন জলে নাম, গোপীরা তারা জলে নেমে পড়েছে, গয়লানি ঠাকুর গল্প করছেন, বলছেন গয়লানিরা নদী পেরিয়ে পণ্ডিতের বাড়িতে দুধ দিতে যায়। সেদিন প্রচন্ড ঝড় বাদল, কিন্তু পণ্ডিতের ছেলের মুখে ভাত, অন্নপ্রাশন, পায়েস হবে। তা গয়লানিরা ভাবলে, আহা, তার ছেলের অন্নপ্রাশন, পায়েস ভোগ হবে, কৃষ্ণকে নিবেদন করা হবে, তা আমরা যদি দুধ পৌঁছতে না পারি তাহলে তো পায়েস হবে না। এই মনে করে তারা কৃষ্ণের শরণ নিয়ে দিব্যি পার হয়ে চলে গেল। তাদের ছিল বিশ্বাস। আর যখন তারা পৌঁছলো সেই পণ্ডিতের বাড়িতে, পণ্ডিত তখন জিজ্ঞাসা করছেন যে বাহ, তোরা এসেছিস, তা কি করে এলি? আজকে ঝড় বাদলে তো নৌকা চলছে না। তখন তারা বলছে, তা কেন, ওই যে তুমি বলেছ কৃষ্ণের শরণ নিয়ে তুমি যা করবে তাই তুমি পারবে, তাই তো আমরা কৃষ্ণকে স্মরণ করে অমনি জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে এলুম। পণ্ডিত
স্বাভাবিকভাবেই সে কথা মোটেই বিশ্বাস করলেন না। বললেন, মিছে কথা কোসনি, বলতো কি করে এলি? তখন তারা আবার বলল। তাদের সেই কথা তখনও পণ্ডিতের কিন্তু বিশ্বাস হলো না। সেই সংশয়াত্মক বুদ্ধি আমাদের সংশয় যেতে চায় না। মা যতই বলেন যে আমি মা তুমি সন্তান, আমি মা, সে বিশ্বাস কি আর হয়? যদি হতো, ঠিক ঠিক বিশ্বাস হতো, তাহলে আমাদের ভয় বলে কোনো জিনিস থাকতো না। মা বলছেন, ভয় কি বাবা? জানবে তোমার আর কেউ না থাক, একজন মা আছেন। তারপরেও আমরা সব সময় ভবিষ্যতের ভয়ে কাচুমাচু হয়ে বসে আছি। রোগ ব্যাধির ভয়, ভবিষ্যতের ভয়, আমাদের সেই আনন্দময় ভাবটা যেন আর আসে না। তা তারপরে সে পণ্ডিতকে নিয়ে গয়লানীরা এসেছে। এসে তখন বলছে, এই দেখো না, এই তো কৃষ্ণের নাম করতে করতে আমরা এমনি করে পার হয়ে গেলাম, বলে তারা দিব্যি জলের ওপর দিয়ে এপারে চলে এলো। কিন্তু পণ্ডিত মশাই সে কি করছে? নাম নিচ্ছে আর কাপড় গুটোচ্ছে, নাম নিচ্ছে আর কাপড় গুটোচ্ছে, গুটোতে গুটোতে টুপ করে ডুবে গেল। অর্থাৎ তার উপর বিশ্বাস মানে একেবারে সেই জ্বলন্ত বিশ্বাস, যা ঠাকুর বলছেন গিরিশ ঘোষের 5 শিকে 5 আনা জ্বলন্ত বিশ্বাস। গিরিশ ঘোষ সমাজের চোখে তার মতন অন্যায়কারী কটি হয়, কিন্তু সেই তার কাছেই তিনি প্রথম এই 1886 পয়লা জানুয়ারি প্রকাশ করলেন স্বরূপ। গিরিশকে বলছেন, এই যে গিরিশ, তুমি যে এইসব আমাকে বলে বলে বেড়াও আমার কথা, তা তোমার আমাকে কি বোধ হয়? সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ নত হয়ে হাঁটু গেড়ে বসে বলছেন, ব্যাস বাল্মীকি জারিয়ত্তা করতে পারে না, আমি তার কি কথা বলবো? বলতে বলতে গিয়ে সমাধিস্থ ঠাকুর। আর তারপরেই সেই অপূর্ব ঘটনা, যার যা মনস্কামনা, অবশ্যই জাগতিক কামনা নয়। ওই প্রথমেই আমরা যে গল্পটা শুনলাম, জাগতিক কামনা নয়, যাকে স্পর্শ করছেন তাকেই তিনি ঈশ্বরীয় বোধের এক অপূর্ব স্তরে পৌঁছে দিচ্ছেন, যাকেই স্পর্শ করছেন। কিন্তু তারও মধ্যে আবার একজনকে বললেন যে সেদিন তার হবে না, তার আরো কিছু দেরি আছে। এখন সেই কালকে ঢুকতে ঢুকতে দেখছি তখনও বাইরে থেকে লাইন পড়েছে। নিজের এমন ছদ্মবেশ কি করে বুঝবে সাধারণ মানুষ? সাধারণ মানুষের চোখে পাগল। সাধারণ মানুষ ভাবছে নিশ্চয়ই এর মা মরে গেছে, তাই এরম মা মা করে কাঁদছে। অথচ এমন তার মা ডাক যে রামদত্তর বাড়িতে উঠোনে তিনি মাতৃ নাম করছেন, সেই ভাব তরঙ্গ বাইরে বেরিয়ে আসছে, জ্যোতির তরঙ্গ। ছেলেরা বলা বলি করছে, উটকো ছেলে তারা, ছোঁড়া সমাজের চোখে। তারা বলছে, দেখেছিস পরমহংস কিন্তু এমন মা ডাক ডাকে যে বুকের মধ্যে কড়কড় করে বসে যায়। তাই এইভাবেই তিনি আমাদের এতটা কৃপা করেছেন যে আমরা আজকে তার আশ্রয় গিয়ে পৌঁছবার চেষ্টা করছি, তাকে ভালোবাসবার চেষ্টা করছি, তার নাম গুণ কীর্তন করবার চেষ্টা করছি। এটুকু আমরা বুঝতে পারছি যে তিনি সবকিছুর সার, তিনি জীবনের সর্বস্ব। ঠাকুর বলছেন শরৎ মহারাজকে, যদি এটুকু বুঝিস তাহলে আর কিছু করতে হবে না, নাথ হে তুমি সর্বস্ব। এইটুকু যদি তুই বুঝিস, তোকে আর কিচ্ছু করতে হবে না। বাসনা আছে বলেই জগৎ চলছে, আবার বাসনার বিলয়ে জগতের প্রলয়। ধন্য এই মায়াবিনী বাসনা। সৃষ্টির প্রথম ক্ষণে স্রষ্টা ঈশ্বরের মনে বাসনা জাগলো, তিনি বহু হবেন, বহু স্যাং প্রজায়েতি, ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে। তারপর তিনি এই লোকসমূহ ও লোকপাল সৃষ্টি করলেন, ঐতরেয় উপনিষদে বলা হচ্ছে। তারপর সব কিছু সৃষ্টি করে তিনি তাদের মধ্যে প্রবেশ করলেন। এইভাবে ঈশ্বরের সৃজনেচ্ছা প্রতি জীবে প্রবেশ করলো এবং বাসনার দ্বারা জীব বদ্ধ হলো।
বন্ধনে দুঃখ আর মুক্তিতে আনন্দ। নিত্যমুক্ত ঈশ্বর তারই সৃষ্ট জীবের সঙ্গে মায়া মুক্তির লুকোচুরি খেলা শুরু করলেন। এই ক্রীড়াভূমি হচ্ছে মায়া বা অজ্ঞান। ঈশ্বর রইলেন মায়াধীশ এবং জীব হলো মায়াধীন, বলছেন স্বামী চেতনানন্দজি মহারাজ। জীব যখন অজ্ঞান কাটিয়ে ঈশ্বরকে দেখে তখনই সে মুক্ত হয়ে যায়। বেদান্ত মতে অবিদ্যা কাম কর্মের চক্র অনবরত ঘুরছে। অবিদ্যা ছাড়া বাসনা জাগে না, আর বাসনা না থাকলে কর্মে প্রবৃত্তি হয় না। যোগ বাসিষ্ঠ রামায়ণের উপশম প্রকরণে বশিষ্ঠ বাসনার স্বরূপ নির্ণয় করেছেন। পূর্বাপর বিচার পরিত্যাগ পূর্বক দৃঢ় সংস্কারের সঙ্গে যে পদার্থের গ্রহণ হয় তাকেই বাসনা বলে। ফলাফলের বিচারের সুযোগ না দিয়ে যে সংস্কার হঠাৎ মনে জেগে জীবকে বিবিধ কর্মে প্রেরণা দেয় তাই বাসনা। শাস্ত্রে বাসনাকে মাদক দ্রব্যের সঙ্গে তুলনা করা হয়েছে। নেশামত্ত মানুষের যেমন বিচার শক্তি বিলুপ্ত হয়, তেমনি মানুষ বাসনার দ্বারা উপস্থাপিত জগৎ রূপ সকল বস্তুই ভ্রান্তভাবে দেখে থাকে। বৃহদারণ্যক উপনিষদে আছে, জীব কামময়, তিনি যেরূপ কামনাবান হন সেরূপ কৃত সংকল্প হন, যেরূপ কৃত সংকল্প হন সেরূপ কর্ম করেন, যেরূপ কর্ম করেন সেরূপ ফল পান। যোগ বাসিষ্ঠ মতে বাসনা দুই প্রকার, শুদ্ধা ও মলিনা। মলিনা বাসনার দ্বারা পুনর্জন্ম লাভ হয়, আর শুদ্ধা বাসনার দ্বারা পুনর্জন্ম নাশ বা মুক্তি হয়। মলিনা বাসনা আবার তিন প্রকার, লোক বাসনা, শাস্ত্র বাসনা, দেহ বাসনা। লোক বাসনা বা নাম যশের ইচ্ছা, সকল লোকে যাতে আমার স্তুতি করে, আমি সর্বদা সেরূপ আচরণ করব, এরূপ প্রবল ইচ্ছার নাম লোক বাসনা। শাস্ত্র বাসনা তিন প্রকার, পাঠব্যসন, পাঠাসক্তি। শাস্ত্রব্যসন বিবিধ বিদ্যার প্রতি আসক্তি ও অনুষ্ঠান ব্যসন। তৈত্তিরীয় ব্রাহ্মণে পাঠাসক্তির ওপর এক সুন্দর গল্প আছে। ঋষি ভরদ্বাজ 3 আয়ুষ্কাল ধরে কেবল ব্রহ্মচর্য ব্রত পালন করেন। অবশেষে তিনি জীর্ণকায় ও বৃদ্ধ হয়ে শয্যাশায়ী হলেন। তখন একদিন ইন্দ্র এসে বললেন, ভরদ্বাজ, তোমাকে 4র্থ আয়ুষ্কাল দিলে তুমি কি করবে? তিনি বললেন, আমি ব্রহ্মচর্য ব্রত পালন করব, অর্থাৎ পড়াশোনায় মত্ত থাকব। ইন্দ্র তাকে 3টি পর্বত সদৃশ অপঠিত গ্রন্থরাশি দেখালেন এবং তা থেকে এক এক মুষ্টি নিয়ে ভরদ্বাজকে দিয়ে বললেন, ভরদ্বাজ, এর সকলগুলিকেই বেদ বলে যেন। ইন্দ্র তাকে পাঠের অসারতা দেখিয়ে ব্রহ্মবিদ্যার উপদেশ দিলেন। শাস্ত্র ব্যাসনও নিষ্ফল। কথিত আছে, দুর্বাসা বহুবিধ শাস্ত্র পুস্তকের বোঝা নিয়ে মহাদেবকে নমস্কার করতে এসেছিলেন। সেই সভায় নারদ তাকে ভারবাহী গর্ধবের সঙ্গে তুলনা করলেন। তাতে ক্রুদ্ধ হয়ে দুর্বাসা সব গ্রন্থ লবণ সমুদ্রে ফেলে দেন। তখন মহাদেব তাকে আত্মবিদ্যায় নিয়োজিত করলেন। অনুষ্ঠান ব্যাসন বা বৈদিক যাগযজ্ঞ ও বিভিন্ন স্মার্ত কর্মের বাসনা পুনর্জন্মের কারণ বলে মলিন, অর্থাৎ আমি স্কুল কলেজ এইসব করব। ঠাকুর বলছেন, তিনি যদি তোমায় দেখা দেন তুমি তাকে কি বলবে যে কটা ডাক্তারখানা, স্কুল কলেজ এইসব করে দাও? ঠাকুর তাই এলেন মূর্খ শ্রেষ্ঠ হয়ে। তিনি বললেন, চালকলা বাঁধা বিদ্যা আমি শিখব না। অর্থাৎ যে বিদ্যা থেকে আমাদের বাসনা বৃদ্ধি পায় সেই বিদ্যা থেকে নিজেকে তিনি সরিয়ে রাখার শিক্ষা দিলেন। তো আজকে আমরা এই অবধি শুনি, আবার আমাদের দেখা হবে 8টার সময়।
আমরা শুনবো কথামৃত আর শুনবো মায়ের কথা। আমাদের বেদপ্রাণা মাতাজি এখন ব্যস্ত আছেন, তাই আমরা একই সঙ্গে ঠাকুরের কথা, মায়ের কথা শুনবো ৮টা থেকে। জয় রামকৃষ্ণ। আবার কিছুক্ষণের মধ্যেই সমবেত হব আমরা। জয় রামকৃষ্ণ।